হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সব খুব ভালো আছো। তো মাধ্যমিক 2024 সালে বাংলা প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আশা করি তোমরা যারা যারা আজকে বাংলা পরীক্ষা দিয়েছো তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক যে এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর কী কী হবে, সঠিকভাবে জেনে নাও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো কী কী প্রশ্ন পড়েছিল তোমাদের। নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? উত্তর হবে 8 আনা। ললাটের লেখা তো খণ্ডাবে না বক্তাকে, বক্তা গিরিশ মহাপাত্র। পান্নাল প্যাটেল কোন ভাষার লেখক ছিল? উত্তর হবে গুজরাটি ভাষা। আমাদের শিশুদের সব ছড়িয়ে আছে, ছড়ানো রয়েছে কাছে দূরে, এটা তোমাদের কমন আশা করি। আচ্ছা, খুরের দাপট তারাই লেগে উল্কা ছোটায় নীল খিলানে হবে এটা উত্তরটা। আচ্ছা, যথা বিহনল্লা রূপী কিরীটি হলেন কে? অর্জুন। খাগের কলম কখন দেখা যায়? সরস্বতী পুজোর সময় দেখা যায়। বাংলা ভাষা বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো কি? বাংলা পারিভাষিক শব্দ কম। শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদাকে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? উত্তর হবে সত্যজিৎ রায়। ওকে, পরের প্রশ্নগুলো দেখো। নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হলো, এটা হবে সম্বন্ধ পদ। সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো এখানে কি? সূর্য উঠলে পদ্ম ফোটে, এটা হলো নিরপেক্ষ কর্তা। আচ্ছা, সাব মুক্ত সমস্ত পদটি সমাসের নাম হলো, উত্তর হবে অপাদান তৎপুরুষ। পরের প্রশ্ন 13 থেকে, শিশুর শরীর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো কি? কোমল হলো উপমান। আইপিএল এলো এলো শুরু হলো আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি কেমন বাক্য? উত্তর হবে মিশ্র বাক্য। নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো, এটা নঙর্থক বাক্য। ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়, এটা হলো ভাববাচ্য। কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে যে বাচ্য রূপান্তর করে তা হলো কি? কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। আচ্ছা, এই ছিল তোমাদের এমসিকিউ 17টা কোশ্চেন। তো আশা করি তোমার প্রতিটা প্রশ্ন ভালোভাবে বুঝতে পেরেছো। আর তোমাদের কোন কোন টপিক নিয়ে কী সমস্যা হয়েছে, বঙ্গানুবাদ থেকে শুরু করে সংলাপ রচনা যা যা বলবে, প্রত্যেকটা টপিক তোমাদের প্রশ্ন কম বেশি ঠিকঠাকই ছিল, খুব একটা কঠিন পড়েনি, বানিয়ে লিখে যাওয়া যেতে পারতো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই শর্ট কোশ্চেনগুলো। আর তোমাদের এর মধ্যে কটা ঠিক হয়েছে এবং কটা ভুল হয়েছে সেগুলো আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।